মাংসের লুচির ভিতরটা শুধু দেখুন, দেখতে কি রকম হয়েছে। এই মাংসের লুচিটা শুনলেই মনে হবে যেন একটু কীরকম লাগছে। মাংসের পুরটা দিয়ে ঠিক এই রকমভাবে লেচিটাকে আমি আবারও গোল করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা একদমই চমকদার একটা রেসিপি, খুবই মজাদার একটা রেসিপি। সেটা হলো মাংসের লুচি। মাংস দিয়ে লুচি আমরা খেয়েছি, আজ বানাবো মাংসের লুচি। তো মাংসের লুচি কিভাবে বানাতে হয় সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক মাংসের লুচি বানানো। একটুও কিন্তু কোথাও স্কিপ করবেন না, তাহলে মাংসের লুচি বানানো আর বুঝতে পারবেন না। মাংসের লুচি বানানোর জন্য প্রথমেই ময়দাটা মাখতে হবে। আমি এখানে 700 গ্রাম মতো ময়দা নিয়েছি। ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য কিছুটা চিনি, আর দেব কিছুটা জোয়ান। জোয়ানটাকে 2 হাতের তালুতে এরকম একটু ঘষে ঘষে দেব। জোয়ানটা দেওয়ার ফলে কিন্তু আলাদা একটা স্বাদ আসবে। শুকনো উপকরণগুলো প্রথমেই ভালোভাবে মেখে নিলাম। এরপর দিয়ে দেব কিছুটা সাদা তেল। তেল দেওয়ার পর ময়দাটাকে কিন্তু খুব ভালোভাবে ঠেসে ঠেসে মাখতে হবে, তাহলে কিন্তু লুচিটা বেশ খাস্তা মচমচে হবে। ঠিক এই রকমভাবে হাত দিয়ে মাখতে হবে। ময়েম একটু আগেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মাঝেই কিন্তু বসে পড়েছিলাম মাংসের লুচি বানানোর জন্য। লুচির ময়দাটা মাখতে মাখতে দেখি একদম সুন্দর একটা সোনালি রোদ উঠে পড়েছে। দেখুন, আপনারাও একবার দেখুন। একদম আমার রান্নাঘর পর্যন্ত রোদ চলে এসছে। বৃষ্টিতে রান্নাঘরটা বেশ কয়েকদিন এত ভিজেছিল না, রোদ্দুর এসে রান্নাঘরটা শুকনোই হয়ে গেল বলতে পারেন। বর্ষাকাল মানেই তো বৃষ্টির দিন, আর বৃষ্টির দিন মানেই কিন্তু এরকম অঝয় নয়নে বৃষ্টি হবে। আর বৃষ্টি হতে হতে দেখবেন মাঝখানে এত সুন্দর সোনালি রোদ উঠেছে না, দেখেও মনটা ভালো লাগবে। তেল দেওয়ার পর ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এইবার আমি যে বলেছিলাম তেলটা ময়দাতে সঠিক পরিমাপ হলো কি না সেটাও একটা দেখার উপায় রয়েছে, আমি কিন্তু সেটা আপনাদের দেখাবো। ময়দাতে ময়মের পরিমাণ সঠিকভাবে জানার জন্য হাতের মুঠোতে এরকমভাবে ময়দাটা নিতে হবে। যখনই দেখবেন এরকম একটা ডো ডো ভাব থেকে যাচ্ছে আর হালকা হাতে প্রেস করলে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে ময়দাতে ময়মের পরিমাণটা কিন্তু ঠিকঠাক আছে। যারা রান্নাঘরে একদমই নতুন তাদের কিন্তু এটা অসুবিধা হয়, তবে এই রকম ছোটোখাটো টিপসগুলো খেয়াল করবেন, খুব সুন্দরভাবে কিন্তু লুচি বানাতে পারবেন। এইবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়েই কিন্তু ডোটা বানাতে হবে। একবারে খুব বেশি জল দিয়ে দিলে পর ডোটা খুব সুন্দর রেডি হবে না, একটু অসুবিধা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে এরকম হাত দিয়ে মাখতে থাকবেন। মাখতে মাখতে দেখবেন খুব সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে। তো আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মাখতে মাখতে খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। এইবার এই ডোটাকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। ডোটা রেস্টে থাকতে থাকতে মাংসের লুচি বানানোর জন্য আমি এখানে যা নিয়েছি বলে দিই। মাংসের লুচি বানানোর জন্য প্রথমেই কিন্তু মাংস নিয়েছি, হাড়বিহীন মাংস বেশ কয়েকটা আমি নিয়েছি। আর এদিকে রয়েছে একটা মিক্সির জার, এদিকে রয়েছে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কয়েকটা রসুনের কোয়া। এবার প্রথমে যেটা করতে হবে, মাংসগুলোতে কিন্তু একটু জল দিয়ে দিতে হবে, দিলে পরে মাংসগুলো ধোয়া হয়ে যাবে। যতই হাড়বিহীন মাংস বলে দোকান থেকে কিনে আনা হোক না কেন, ছোটোখাটো 1-8টা হাড় কিন্তু থেকেই যায়। তো সেই হাড়গুলো আমি বঁটি নিয়ে বসেছি। হাড়গুলো বাদ দিয়ে হাড়বিহীন যে মাংস একটুখানি ছোট করে মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। ঠিক এরকম, যেহেতু আমি মাংসের লুচি বানাবো, মাংসটার পিস বড় বড় থাকলে চলবে না, আর মাংসের মধ্যে হাড় থাকলেও চলবে না। আমি বঁটির সাহায্যে হাড়গুলো বাদ দিয়ে হাড়বিহীন মাংসটাকে দিয়ে দেব। যে কয়েকটা মাংস নিয়েছি একই রকমভাবে সেগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। সবগুলো মাংস আমি কিন্তু কেটে নিয়েছি। এইবার দিয়ে দেব
রসুনের কোয়াগুলো, রসুন কোয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। রসুন কোয়াগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো একই সঙ্গে ধনে পাতা আর কাটার কোনো প্রয়োজন নেই। এইবার দিব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যদি মনে করেন গুঁড়ো লঙ্কা দিয়ে হবে খাবেন, তাহলে কিন্তু কাঁচা লঙ্কার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার খুব একটা করব না, তার জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। খুব সুন্দর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন, মাংসের লুচি বানানোর জন্য যা যা প্রয়োজন ছিল, প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছুই হাতের কাছে করে নিয়েছি। এইবার উনুন ধরিয়ে নিয়েছি, উনুনে কড়াই বসিয়ে দেব। এই মাংসের লুচিটা একদমই একটা ইউনিক রেসিপি। প্রথমেই কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ একদম কুচি কুচি করেই কিন্তু কেটেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে যখনই একটা লালচে লালচে ভাব আসবে, তখনই আমি কিন্তু অন্য সমস্ত মশলা দেব। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এটা একদমই একটা ইউনিক রেসিপি। তো বাড়িতে যখনই কোনো নতুন অতিথি আসবে, এরকমভাবে তাকে লুচি বানিয়ে দেবেন, দেখবেন আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে। সেই অতিথি বারবার আপনার বাড়িতে আসার জন্য আগ্রহী হবে। শুধু অতিথি বলছি কেন, নিজেদের পরিবারের জন্য, সপরিবারের জন্য এরকম মাংস লুচি বানিয়ে ফেলবেন, দেখবেন প্রত্যেকেই, বাচ্চা থেকে বড়, প্রত্যেকে খুব আনন্দের সহিত খাবে। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে ডুবে থাকার জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। এইবার আমি কিন্তু দিয়ে দেব হলুদের গুঁড়ো, হালকা করে একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, খুবই সামান্য দিয়ে দিয়েছি। এইবার দেব জিরার গুঁড়ো, এবার দেব গরম মশলার গুঁড়ো, আর একটু দিয়ে দেব চিকেন কারি মশলা। যেহেতু চিকেন রান্না হচ্ছে, তো একটু চিকেন কারি মশলা আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু একসঙ্গে 1 মিনিট মতো নেড়ে নেব, খুব বেশি নয়, 1 মিনিট মতো। এইবার দিয়ে দেব পেস্ট করে রাখা চিকেন। এই সময় উনুনের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, একদম হাই আঁচ দেওয়া যাবে না। যেহেতু বাটা জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যায়। চিকেনটাকে একবার এরকমভাবে লুচির সঙ্গে খাবেন, দেখবেন তার স্বাদ কিন্তু একদমই আলাদা। আর এই মাংসের লুচি যখন কারো পাতে পড়বে না, সে দেখে কিন্তু একদমই বুঝতে পারবে না এটা মাংসের লুচি রান্না হয়েছে। যখন খাবে তখনই বুঝতে পারবে। আমার উনুনে একটু কিন্তু বেশি আঁচটা লেগে গেছে। তবে আমি এখানে আর একটা জিনিস নিয়েছি, যেটা হলো ডিম। আমি এখানে দুটো ডিম নিয়েছি। ডিমটা কিন্তু আমি বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। এখানে আমি ডিম দুটো দিয়ে দেব। আপনারা ডিমটা চাইলে দিতে পারেন, আবার না চাইলেও না দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার। ডিমটা দেওয়ার পর কিন্তু ঘন ঘন নাড়তে থাকতে হবে, না হলে ডিমটা যে জায়গায় দিয়েছি সেই জায়গায় ঠিক সেরকমভাবেই সেদ্ধ হয়ে যাবে। ঘন ঘন নাড়তে থাকার ফলে দেখুন ডিমটা কিন্তু একটুও কোথাও বোঝা যায়নি যে ডিমটা দেওয়া হয়েছে। বোঝা যাবে তবে একটুখানি পরে। মাংস আর ডিম একসঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। 4 থেকে 5 মিনিট এই রকম হালকা আছে এটাকে ঘন ঘন নাড়তে থাকবো। সবশেষে একটুখানি চিকেন কারি মশলা কিন্তু দিয়ে দিলাম আবারও। 4 থেকে 5 মিনিট ঘন ঘন নাড়ার ফলে কিন্তু চিকেনের মধ্যে যে এক্সট্রা একটা জল ছিল সেটাও চলে গেছে, একদমই ঝরঝরে শুকনো হয়ে গেছে। এই দেখুন, আর খুব সুন্দরভাবে এটা রেডিও হয়ে গেছে। এইবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। কি দারুণ একটা সেন্ট উঠেছে। এখনই যদি এরকম একটা সেন্ট হয়, তাহলে লুচিটা হওয়ার পর কি হবে বলুন তো? জমে যাবে একদম। খুন্তির সাহায্যে আমি একটু চারদিকে মেলিয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়।
তো এটা ঠান্ডা হওয়ার জন্য 3 থেকে 4 মিনিট একটু সময় দেবো, আর ততক্ষণে আমি কড়াইটা পরিষ্কার করে নেব। মাংসটা ঠান্ডা হতে হতে এদিকে আমি যে ডোটা ঢাকনা দিয়ে রেখেছিলাম, ডোটাকে আবারও 3 থেকে 4 বার ভালোভাবে মেখে নেব। না, এই বড় পাত্রে আর মেখে কাজ নেই, আমি এইবার চাকতিটা নিয়েই এটা মাখবো। বড় চাকতিটার ওপরে ময়দার গুঁড়ি একটু চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর এই ডোটা 4 থেকে 5 বার খুব ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব। প্রয়োজনে আমি কিন্তু 2 হাত লাগিয়ে দিয়েছি। ডোটা ভালোভাবে আমার মাখা হয়ে গেছে, লুচির জন্য একদম রেডি হয়ে গেছে। এইবার এটাকে কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ লম্বা করে নেব। আর যদি লম্বা করে নেওয়া যায় না, খুব সুন্দর লুচির জন্য লেচিটা খুব সহজে কাটাও যাবে। তার জন্য আমি এরকমভাবে একটু লম্বা করে নিচ্ছি। আমার এখানে একটু বেশি পরিমাণে ময়দা রয়েছে, তার জন্য ডোটা একটু বড় হয়েছে। এবার আপনারা যে যার মনের মতন করে ময়দা নেবেন, যতটা প্রয়োজন ততটা। ছোট পরিবার হলে অল্প ময়দা, বড় পরিবার হলে একটু বেশি করে নেবেন। আর এই লুচি কিন্তু 3টে থেকে 4টা খেলে মন ভরবে না, আপাতত 10টা থেকে 12টা খেতেই হবে। যখনই এরকম মাংসের লুচি বানাবেন না, ময়দার পরিমাণ কিংবা মাংসের পরিমাণটা একটু বেশি রাখবেন। বেশ খানিকটা লম্বা করে নিয়েছি। এইবার এক ধার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক ছোট নয়, ঠিক বড় নয়, একটা মাঝারি সাইজের কেটে নিচ্ছি। প্রথমে এরকম কেটে নিচ্ছি, তারপর 2 হাতের তালুতে গোল গোল করে নেব। আপনাদের যদি মনে হয় একটু বড় বড় করে বানাবেন, বড় বড় লেচি কাটবেন। যদি মনে হয় একটু ছোট করে বানাবেন, তাহলে ছোট ছোট করে লেচি কাটবেন। সবগুলো লেচি আমি কিন্তু গোল গোল করে নিয়েছি। আর এই যে দেখুন, 2টো বাকি আছে, এগুলো 2 হাত দিয়ে করে নিলাম। এইবার যেটা করতে হবে সেটা হলো আসল কাজ। মাংসের লুচি বানানোর এটাই কিন্তু আসল কাজ। এই যে লেচিগুলো হয়েছে, এগুলোকে ঠিক পুর পিঠার যেরকম খোল হয় না, সেরকমভাবে খোল বানিয়ে নেব। এই দেখুন, ভেতরে একটা জায়গা করে ফেলেছি মাংসের পুরটা দেওয়ার জন্য। আর এখানে পুরটা দেওয়ার সময় কিন্তু হাত দিয়ে একটু মেখে মেখে দিতে হবে। এগারটা কিন্তু একটু বড় বড় থেকে গেছে, যেহেতু ডিম দেওয়া হয়েছিল না, তার জন্য এগারটা একটু বড় বড় থেকে গেছে। সেই বড় বড়গুলো দেওয়ার ফলে কিন্তু বেলার সময় অসুবিধা হবে লুচিটা। তার জন্য আমি একটু হাত দিয়ে মেখে মেখে পুরটা দিয়ে দিচ্ছি। একটু চাপ দিয়ে দিতে হবে হাত দিয়ে, ঠিক এই রকমভাবে। এইবার এটা একটু গোল করে ঘুরিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে এরকম চাপ দিয়ে একটু উল্টে রেখে দিতে হবে। একই রকমভাবে কিন্তু সবগুলো করতে হবে। আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো যদি দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর আপনাদের দেখতে একদমই ভালো লাগবে না। তার জন্য আমি 2-3টে দেখে দিচ্ছি, আপনারা সেটাই বুঝে যাবেন। আমি হাত দিয়ে পুরটা দিচ্ছি, আর তারপর হাত দিয়ে এই লেচিটাকে গোল করার কাজে লাগাচ্ছি। তার জন্য একটু আলাদা কালার চলে এসছে। আপনারা চাইলে এটা চামচ দিয়ে করতে পারেন। প্রথমে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন, তারপর চামচ দিয়ে এটা দেবেন। হয়ে গেল, আমার 2টো রেডি হয়ে গেল। ঠিক এরকমভাবে প্রত্যেকটা আমি রেডি করে নেব। বাবু চলে এসছে দেখুন। কি বাবু, কি খাবে এসছো? আমি আর শুনেছি যে আরে মা মাংসর একটা কি বানাচ্ছে, এই জন্য আসছি। বলছো? হ্যাঁ, ও শুনেই চলে এসছে, বলছে যে আমি শুনেছি মা মাংসের একটা কি বানাচ্ছে, তার জন্য চলে এসছি। আর হ্যাঁ, আমি যেটা বলছিলাম, মাংসের লুচিটা শুনেই কিন্তু কীরকম একটা লাগে, তাই না? আমি কিন্তু এটা আগেও বলেছি। এবার বাবুর সঙ্গে কথা বলতে গিয়ে কিন্তু কথাটা 2বার রিপিট করা হয়েও গেল। কিন্তু যখন দেখবেন এটা বানাবেন, খুবই সহজ। আরও যখন খাবেন না,
তখন কি বলবো, আমি একদম আপনাদের কথা দিচ্ছি অসম্ভব মজাদার লাগে এই মাংসের লুচিটা, যে কোনো কিছুর সঙ্গে কিংবা খালি মুখে এত ভালো লাগবে না, নিজেরাই বলবেন বারবার বানাই। আমার বেশ কয়েকটা এদিকে বানানো হয়ে গেল আপনাদের সঙ্গে গল্প করতে করতে। আমি আপনাদেরকে খুব সহজভাবে রান্নাগুলো দেখানোর চেষ্টা করি, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। সবগুলো লুচির মধ্যে মাংসের পুর আমি ভরে দিয়েছি। এইবার কিছুটা ময়দার গুঁড়ি চারদিকে লাগিয়ে এগুলো আমি লুচির মতন করে বেলে নেব। লুচিটাকে আমরা কিন্তু বেশ একটু পাতলা করে বেলি, তবে যেহেতু এগুলোতে পুর ভরা রয়েছে খুব পাতলা বেলার কিন্তু কোনো প্রয়োজন নেই। থিকনেসটা ঠিক কতটা হবে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, একটা মিডিয়াম থিকনেসের কিন্তু এটা রেডি হবে। এই দেখুন, ঠিক এই রকম একই রকমভাবে বেশ কয়েকটা লুচি আমি বেলে নেব। কি বলছো? আমার জন্য আরে যে লালা করছো সব রাখছো? হ্যাঁ। বৃষ্টির দিন চলছে, তবে বৃষ্টি হতে হতে না বেশ খানিকক্ষণ হয়ে রোদ হচ্ছে, আর যা রোদ হচ্ছে উনুন ধারে বসেছি ঘাম বেরিয়ে যাচ্ছে। আর এদিকে আমি বেশ কয়েকটা কিন্তু একে একে বেলে নিয়েছি লুচির মতন করে। তেলের কড়াইটা আমি কিন্তু উনুনে আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার লুচিটা তেলের মধ্যে দিয়ে দেবো। একাই কিন্তু এটা উপরে উঠবে। কিভাবে ফুটছে দেখুন। আমি কিন্তু গুঁড়ি দিয়ে বেলছি, ময়দার গুঁড়ি দিয়ে, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। যখনই কোনো কিছু লুচি ভাজবেন না, লুচি বা পরোটা, সেটা কিন্তু একটা সঠিক মাপযোগের ব্যাপার। মাপযোগ বলতে পারে, যেটা বলছি মাপযোগের কারণ উনুনের আঁচটা কিন্তু সঠিক দরকার, তবেই কিন্তু লুচিগুলো ফুলবে। প্রত্যেকটা লুচিই ফুলবে। অনেক ক্ষেত্রে দেখবেন একটা লুচি ফুলছে, একটা লুচি ফুলছে না। সেটার কারণ কিন্তু লুচি কিভাবে মাখানো হয়েছে, কি দিয়ে রেডি হয়েছে সেটা নয়, আঁচের একটা ব্যাপার আছে। দুদিক আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজলে পরে না দেখতে ভালো লাগবে, আর দেখতে ভালো লাগার সঙ্গে সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে যদি এরকম লালচে করে ভাজা যায়। তো এটা ভাজা হতে হতে আমি আবার একটা দিয়ে দেব। এটা লালচে কালার হতে হতে নিচেরটা একই রকমভাবে ফুলে উঠবে। প্রথমটাতে আপনাদের একদমই বিশ্বাস হচ্ছিল না কি যে মাংসের লুচি আবার হয়। এই দেখুন, মাংসের লুচি হয় আর খুব সুন্দর টাপুর হয়ে ফুলেও যায় মাংসের লুচি। আবারও একটা কিন্তু দিয়ে দিয়েছি। প্রত্যেকটাই লুচি কি সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। যারা আমরা রান্না করতে ভালোবাসি না, এরকম লুচির ফোলা দেখলে মনে ভীষণ আনন্দ লাগে। আবার একটা দিয়ে দেব। ওদিকে লুচিগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা একটা করে বেলে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, একবার নয় বারবার আপনাদের বলছি, এতটা সুন্দর দেখতে আর খেতেও ভীষণ মজাদার। এদিকে ভাজা হতে হতে আর এদিকে আমার লুচিগুলো বেলাও কমপ্লিট হয়ে গেছে, আর বেশ কয়েকটা ভাজাও হয়ে গেছে। একদিকে বেলছি আর একদিকে ভাজছি। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, আর প্রত্যেকটা লুচি কিভাবে ফুলেছে দেখুন। এই যে পাত্রে রাখা হয়েছে লুচিগুলো, সেই পাত্রেই দেখুন প্রত্যেকটা লুচি কিভাবে ফুলেছে। একটাও লুচি কিন্তু বাদ যায়নি, প্রত্যেকটাই ফুলেছে। আপনাদের অনেকেরই হয়তো একবার হলেও মনে হচ্ছে যে মাংসের পুর দেওয়া রয়েছে, লুচিগুলো কি আর সেরকমভাবে ফুলবে? অবশ্যই ফুলবে, আপনারা নিজেরাই দেখুন। আর বাবু একটা খাওয়ার জন্য কিন্তু অনেক সময় থেকে বায়না করছে, গরম আছে বলে ওকে দিইনি, ফাইনালি ও কিন্তু নিয়েই নিল। আবার আপনাদের দেখাচ্ছে ভালো করে, এদিক ওদিক উল্টে পাল্টে দেখাও বন্ধুদের। ছোট বাচ্চা যেরকম পেরেছি সেরকমই আপনাদেরকে দেখাচ্ছে। আমার বাবুজি আপনাদের দেখালো
আপনাদের কীরকম লাগলো আমার বাবুর এই দেখানোটা সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দেখলেন তো শেষ পর্যন্ত প্রত্যেকটা লুচি কীরকম ফুলছে, আর মাত্র 3টে কিন্তু আমার ভাজতে বাকি রয়েছে। যতগুলোই ভাজা হয়েছে প্রত্যেকটা ফুলেছে। আবার অনেক সময় দেখবেন লুচি ভাজার পর কিন্তু লুচিগুলো কড়াইতে ফুলে, তারপর যখন যে কোনো পাত্রে রেখে দেওয়া হয় না, লুচিগুলো কিন্তু নরম হয়ে যায়, সেই ফোলা ভাবটা আর থাকে না। সেক্ষেত্রে এখানে এই লুচিগুলো কতটা সুন্দর ফুলেছে দেখুন। আমার যে ভিডিওতে ছোট ছোট যে টিপসগুলো আছে না, সেরকম ছোট ছোট টিপসগুলো ফলো করে লুচিটা বানাবেন, দেখবেন একটুও কিন্তু লুচিগুলো চুপসে যাবে না, খুব সুন্দরভাবে ফুলে থাকবে। লাস্ট লুচিটা আমার ভাজা হয়ে গেল। ফার্স্ট লুচিটা যেভাবে ফুলেছিল দেখিয়েছিলাম, আর লাস্টের লুচিটাও দেখুন, একদম গরম গরম ধোঁয়া ওঠা মাংসের লুচি। আপনাদের সঙ্গে কথার ছলে গল্প করতে করতে আমি একদম গামলা ভর্তি করে লুচি কিন্তু ভেজে ফেলেছি। সেটা আবার এমনি লুচি নয়, মাংসের লুচি। তাহলে বন্ধুরা দেখলেন তো মাংসের লুচি কত অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আর এদিকে একটা কেটেছিলাম আমি, বাবু খাবে বলে বায়না করছিল তার জন্য। আর দেখতে কীরকম হয়েছে দেখুন মাংসের লুচির ভেতরটা, এই দেখুন। আমি কিন্তু একটু খাবো। আগে আমি একবার বাড়িতে বানিয়েছিলাম, বেশিবার কিন্তু বানানো হয়নি। না সত্যি ভীষণ ভালো লাগছে। কিন্তু আমি শুধু এটা বলছি বলে নয়, আপনারা নিজেরাই বাড়িতে বানাবেন, খেয়ে আমাকে কমেন্ট করবেন, খাওয়ার পর কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমি তো মাংসের লুচি খাচ্ছি, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। টাটা।